দফা আমি এখন আপনাদের সম্মুখে পেশ করছি। প্রান্তিক খামারিদের উৎপাদনে টিকিয়ে রাখতে ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে মুরগির ডিম ও মাংস ক্রয় ক্ষমতার রাখার লক্ষ্যে 7 দফা দাবি পেশ করছি। 1 নম্বরে, পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিকে বাংলাদেশে সকল ব্যাংক সমূহকে বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করতে হবে। 2 নম্বর, 1 দিন বয়সের সকল প্রকার মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য 30 থেকে 50 টাকার মধ্যে রাখতে হবে। খুচরা মূল্য, খামারি মূল্য এটা। 3 নম্বর, বাচ্চার সকল প্রকার 30 থেকে 50 টাকার ভিতরে খামারি রেট রাখতে হবে সব সময়। 3 নম্বর, সকল প্রকার পোল্ট্রি ফিডের 50 কেজি বস্তার মূল্য 2500 থেকে 3000 টাকার মধ্যে রাখতে হবে সকল প্রকার। এবং 4 নম্বরে হচ্ছে, কর্পোরেট গ্রুপকে কন্ট্রাক্ট ফার্মিং, ডিম ও মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে। নাম্বার 5, সকল পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিকে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আইডি কার্ড করে দিতে হবে, যার মাধ্যমে প্রান্তিক খামারিগণ বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা যার মাধ্যমে তারা গ্রহণ করতে পারে। নাম্বার 6, সরকারিভাবে বাণিজ্যিক ফিড মিল ও বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচারি চালু করতে হবে, যেটি পার্শ্ববর্তী দেশে চলমান রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য। যদি এই সরকারিভাবে পোল্ট্রি ফিড এবং বাচ্চা উৎপাদন না করা হয়, তাহলে কখনোই বাচ্চার বাজার, ফিডের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে পোল্ট্রি ফিড এবং বাচ্চার হ্যাচারি সরকারিভাবে করার অনুমোদন রয়েছে এবং আছে, যেগুলো এই পোল্ট্রি শিল্প সাথে, পোল্ট্রি সেক্টরের সাথে যারা আপনার সম্পৃক্ত যে দপ্তরগুলো রয়েছে, প্রাণী সম্পদ দপ্তর, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের যোগ সাজুষে অসাধু কর্মকর্তাদেরকে ম্যানেজ করে কর্পোরেট গ্রুপ বন্ধ করে রাখেছেন, যার জন্য তারা এই বিগত দিনে এবং এখনো বাংলাদেশের প্রান্তিক খামারিদের সাথে তারা যে জুলুম অত্যাচার করেছেন এবং তারা যে করছে আপনার যেভাবে তারা অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিয়েছে, এটা তারা এই যে সরকারি অসাধু কর্মকর্তা রয়েছে এরা তাদের যোগ সাজুষে। তাই আমি বলবো, আপনারা অবশ্যই প্রচার করবেন এবং পোল্ট্রির সাথে যে দপ্তরগুলো রয়েছে এই দপ্তরগুলোকে আপনারা গিয়ে এখানে তাদের কাছে, তাদের মাধ্যমে আপনারা প্রচার করবেন যে কি সমস্যা পোল্ট্রি সেক্টরের, এটা আপনাদের ভূমিকা নিতে হবে। নাম্বার 7, পোল্ট্রি ফিড ও 1 দিন বয়সী সকল প্রকার মুরগির বাচ্চা আমদানি করার অনুমোদন দিতে হবে। তা না হলে কর্পোরেট গ্রুপের সিন্ডিকেট কোনোদিন বন্ধ করা সম্ভব হবে না। যদি এই অনুমোদন না দেওয়া হয়, যদি বর্ডার ওপেন করে না দেওয়া হয়, তাহলে কর্পোরেট গ্রুপ অনেক শক্তিশালী আপনারা জানেন। তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং যারা উপদেষ্টা রয়েছে এবং প্রাণী সম্পদ যিনি উপদেষ্টা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এটা এবং আপনারাই তুলে ধরবেন।